এই ভিডিওটিতে আপনারা শিখবেন যে কিভাবে fill in the blanks পূরণ করতে হয়। তো এর জন্য প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে টেবিলে যে শব্দগুলো দেওয়া থাকবে সেগুলো প্রথমেই পড়ে নিতে হবে। এরপরে যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজটিকেও পড়ে নিতে হবে। তো চলুন শুরু করি যে কিভাবে fill in the blanks পূরণ করতে হয়। তো যে প্যাসেজটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাসেজটিতে প্রথমে যে শূন্যস্থানটি রয়েছে এ নাম্বারে। তো দেখুন এই শূন্যস্থানটির আগে live এই শব্দটি রয়েছে। তো live এরপরে সাধারণত in preposition বসে। তো এটা আপনারা মুখস্থ করে নিবেন যে live এরপরে সাধারণত in preposition বসে। এরপরে বি নাম্বারের শূন্যস্থানটিতে দেখুন উইথ প্রিপোজিশন বসানো হয়েছে। তো যখন ব্যক্তির সাথে কোনো কিছু করা বোঝায়, তখন হচ্ছে উইথ এই প্রিপোজিশনটি বসে। তো এখানে বোঝাচ্ছে যে পিস অ্যান্ড অ্যামিটিটিতে কিভাবে অন্যদের সাথে বাস করতে হয়, সেটি বোঝানোর জন্য মূলত এখানে উইথ এই প্রিপোজিশনটি বসানো হয়েছে। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে শূন্যস্থানের আগে যে শব্দটি রয়েছে পিস অ্যান্ড অ্যামিটি, এর অর্থ হচ্ছে শান্তি এবং সৌহার্দ্য অথবা শান্তি এবং বন্ধুত্বপূর্ণ, আ এরকম অর্থ। তো দেখুন এবং তারপরে যে শব্দটি রয়েছে শূন্যস্থানের পরে আদার্স। তো আদার্স বলতে এখানে মানুষকে বোঝানো হচ্ছে যে অন্যান্য মানুষ বা ব্যক্তিদের সাথে কিভাবে হচ্ছে পিস অ্যান্ড অ্যামিনিটি তে বাস করতে হয়, সেটি বোঝানোর জন্য মূলত এখানে উইথ এই প্রিপোজিশনটিকে বসানো হয়েছে। অর্থাৎ ব্যক্তির সাথে যখন কোনো কিছু করা বোঝাবে তখন হচ্ছে উইথ এই প্রিপোজিশনটি বসাতে হবে। তো এরপরে দেখুন সি নাম্বারের যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানটির আগে অ্যান্ড এই শব্দটি রয়েছে। তো অ্যান্ড এর আগে পরে হচ্ছে সমজাতীয় ওয়ার্ড বসে। তো দেখুন অ্যান্ড এর আগে যে শব্দটি রয়েছে রাইটস, এটি হচ্ছে প্লুরাল নাউন। তাহলে এরপরে যে শব্দটি বসবে সেটিও কিন্তু প্লুরাল নাউন হবে। রাইট? তো দেখুন রাইট রাইটস অর্থ হচ্ছে অধিকার। তো এখন আপনাকে দেখতে হবে যে অধিকার এই শব্দটির সাথে মিল আছে এরকম শব্দ কোনটি? তো আপনারা যদি টেবিলে দেখেন তাহলে দেখবেন যে প্রিভিলেজ এই শব্দটি যায়। অর্থাৎ অধিকারের সাথে হচ্ছে সুবিধা এর একটা হচ্ছে মিল রয়েছে, অর্থাৎ অর্থগত দিক থেকে এর মধ্যে একটা মিল রয়েছে। তাই অ্যান্ড এর পরে প্রিভিলেজ এই শব্দটি এখানে বসবে। তো এর সাথে কিন্তু এস যুক্ত করতে হবে। কারণ রাইট এর সাথে যেহেতু এস যুক্ত রয়েছে, তাই প্রিভিলেজ এই নাউনটির সাথে আপনাকে এস যুক্ত করতে হবে। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন যে অ্যান্ড এর আগে পরে একই পার্টস অফ স্পিচ এবং সমজাতীয় ওয়ার্ড বসে। তো এরপরে দেখুন ডি নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানটিও কিন্তু অ্যান্ড এর পরে রয়েছে। অ্যান্ড এর পরে রয়েছে। তাহলে আমরা দেখব অ্যান্ড এর আগে যে শব্দটি রয়েছে সেটি কোন পার্টস অফ স্পিচ এবং তার অর্থ কী? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড এর আগে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে লাইক, লাইকিং। তো এখানে লাইক ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত করে লাইকিং করা হয়েছে। তাহলে আমরা এখন দেখব যে টেবিলে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেখানে কোনো ভার্ব আছে কিনা? অর্থাৎ লাইকের সাথে মিলে এরকম কোনো ভার্ব আছে কিনা? আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো ডিসলাইক এই শব্দটি রয়েছে যা লাইকের সাথে মিলে, অর্থাৎ পছন্দের দিক থেকে কিন্তু লাইক এবং ডিসলাইকের মধ্যে সম্পর্ক রয়েছে। তাহলে অ্যান্ড এর পরে হচ্ছে ডিসলাইক বসবে এবং তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। কারণ লাইক এর সাথে যেহেতু আইএনজি যুক্ত রয়েছে তাই ডিসলাইক এর সাথেও আইএনজি যুক্ত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে দেখুন যে শূন্যস্থানটি রয়েছে ই নাম্বারে, এই শূন্যস্থানটির পরে লট অফ রয়েছে। তো শূন্যস্থানের পরে যদি লট অফ থাকে তাহলে আপনাকে শূন্যস্থানটিতে আর্টিকেল এ বসাতে হবে। তো আপনারা জানেন এই লট অফ হচ্ছে একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে। তো এরপরে দেখুন যে শূন্যস্থানটি রয়েছে এফ নাম্বারে, এটি কিন্তু অ্যান্ড এর পরে রয়েছে। তো আপনারা ইতোমধ্যে জেনে গিয়েছেন যে অ্যান্ড এর আগে এবং পরে সমজাতীয় ওয়ার্ড বসে এবং তাদের মধ্যে কোনোভাবে মিল থাকে। তো দেখুন অ্যান্ড এর আগে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে ডিউটিস। তো এখানে ডিউটি থেকে ডিউটিস করা হয়েছে। তো ডিউটি হচ্ছে নাউন এবং এর প্লুরাল ফর্ম হচ্ছে ডিউটিস। তাহলে অ্যান্ড এর পরে যে শব্দটি বসবে সেটিও নাউন হবে এবং তার প্লুরাল ফর্ম বসাতে হবে। তো এখানে ডিউটি অর্থ হচ্ছে দায়িত্ব। তাহলে দায়িত্ব এই শব্দটির সাথে মিল রয়েছে এরকম একটি ওয়ার্ড কিন্তু অ্যান্ড এর পরে বসবে। তো আমরা যদি টেবিলে দেখি তাহলে দেখতে পাবো যে শব্দটি মিলে সেটি হচ্ছে রেসপন্সিবল। কিন্তু এখানে রেসপন্সিবল হচ্ছে অ্যাডজেক্টিভ। এর নাউন হচ্ছে রেসপন্সিবিলিটি। আর রেসপন্সিবিলিটি এর প্লুরাল ফর্ম হচ্ছে রেসপন্সিবিলিটিস। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে দেখুন যে শূন্যস্থানটি রয়েছে জি নাম্বারে। তো এই শূন্যস্থানটির আগে হচ্ছে এইম রয়েছে। তো এইম এর পরে সাধারণত অ্যাড প্রিপোজিশন বসে। এইম এর পরে সাধারণত অ্যাড প্রিপোজিশন বসে। এটি আপনারা মুখস্থ করে নেবেন। তো এরপরে দেখুন এইচ নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে এর আগে দেখুন অ্যাওয়ার এই শব্দটি রয়েছে। তো অ্যাওয়ার এর পরে সাধারণত অফ এই প্রিপোজিশনটি বসে। অ্যাওয়ার এর পরে অফ এই প্রিপোজিশনটি বসে। তো এরপরে দেখুন আই নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানটিতে টু এই প্রিপোজিশনটি বসানো হয়েছে। তো দেখুন এর আগে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে হ্যাজ। তো হ্যাজ এর পরে টু বসে এরকম নয়। তো যখন কোনো কিছু অবশ্যই করতে হয় বা কোনো কিছু অবশ্যই করা বোঝায়, তখন হচ্ছে হ্যাজ টু এই শব্দটিকে ব্যবহার করতে হয় বা ব্যবহার করা হয়। অর্থাৎ যখন বাধ্যবাধকতা বোঝাবে তখন হচ্ছে হ্যাজ টু এই শব্দটিকে ব্যবহার করতে হবে বা এই শব্দটিকে ব্যবহার করা হয়। তো এখানে বোঝাচ্ছে যে সবাইকে শিখতে হয়।
হাউ টু আর্ন দ্য ব্রেড, অর্থাৎ কিভাবে জীবিকা উপার্জন করতে হয়। তো এখানে ব্রেড শব্দের অর্থ রুটি নয়। তো দেখুন যে নাম্বার যে শূন্যস্থানটি রয়েছে এই শূন্যস্থানটির আগে কিন্তু আর্টিকেল রয়েছে। তো আর্টিকেলের উপরে কিন্তু নাউন বসে। তো এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে যদি টেবিলে একাধিক ওয়ার্ড থাকে অর্থাৎ একাধিক নাউন থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোন নাউনটি হচ্ছে অর্থ অনুযায়ী মিলে সেটিকেই কিন্তু বসাতে হবে। রাইট? তাহলে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে নাম্বার শূন্যস্থানটিতে ব্রেড এই নাউনটি হচ্ছে অর্থ অনুযায়ী যায়। আর যেগুলা রয়েছে সেগুলা যায় না। রাইট? আর এই বাক্যটির অর্থ হচ্ছে যে এটা সত্য যে সবাইকে শিখতে হয় কিভাবে জীবিকা উপার্জন করতে হয়। আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে আরেকটা বিষয় আপনারা হচ্ছে শিখে রাখতে পারেন। সেটি হচ্ছে যে দেখবেন যে যখন টু প্রিপোজিশন বসাবে তখন দেখবেন যে তারপরে একটা হচ্ছে ভার্ব থাকে। টুর পরে সাধারণত একটা ভার্ব আপনারা লক্ষ্য করতে পারবেন। রাইট? তো দেখুন এখানে টুর পরে কিন্তু লার্ন এই ভার্বটি রয়েছে।